এটা ঘটনা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, যিনারা আল্লাহর দোস্ত হয়ে যায়, বাবাজি তিনাদের এ জগত ভয় নাই, পরজগত ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে যারা ওলিদেরকে মহব্বত করবে তাদের কবরে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা বলেন? চলেন। এক বেধর্মী বাবাজি এক ইহুদি গাউস পাককে চেক ইন করবে। ঘটনাটা শুনেছেন কিনা জানি না, তবে শুনে যান। এক ইহুদি একটা বাচ্চা ছেলেকে বলছে শোনো, আজ গাউস পাকের পাওয়ার কত একটু দেখবো। কে বলছে? ইহুদিটা একটা বাচ্চা ছেলেকে বলতেছে, বাচ্চা ছেলে বাগদাদের সবাই তিনাকে বড় ওলি বলে মানে, আজকে তিনার পাওয়ার দেখবো কত। বলে কি দেখবেন? বাচ্চাটা বলছে কি দেখবেন? বলে তোমাকে মৃত্যু লাশ কর, আপনার কিনা জীবিত আছো, তোমাকে লাশ বানিয়ে নিয়ে যাবো গাউসে পাকের কাছে। বাচ্চারা বলছে এ কখনো করলে হয়? বলে তুমি মরবে না, তুমি মরার অভিনয় করবা। এটা কাপড় নিয়ে এসেছে, কাপড় নিয়ে আসার পরে বাবাজি যেমন মানুষ মারা গেলে কাপড়টাকে বাঁধা হয়, ওই রকম ভাবে আপনার বেঁধে নিয়েছে বাবা। বেঁধে নেওয়ার পরে ইহুদিগুলো আপনার গাউসে পাকের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে গাউসে পাক আপনি বলে বিশাল বড় আল্লাহর ওলি, আজকে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি কত বড় ওলি, আজকে প্রমাণ হবে। ওখানে হাজার হাজার বাবা মানুষ বাবা দাঁড়িয়ে আছে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম ইহুদি কোন বলতে তো গাউসে পাক, ও গাউসে পাক আপনার কাছে আমি একটা জানাজার নামাজ পড়াতে নিয়ে এসেছি, আপনি জানাজার নামাজটা পড়িয়ে দেন। আমার গাউসে পাক বলতেছে বলে জানাজার নামাজ পড়াবো। ইহুদি গুলো বলছে যে পড়াবার জন্য আপনার কাছে নিয়ে এসেছি, আর আপনি অনুমতি নিচ্ছেন মানে? আমার গাউসে পাক বলতেছে বলে ইহুদি শোনো, তুমি যে বলছে বাচ্চা ছেলের জানাজা পড়াবো, আচ্ছা পড়াবো। ইহুদিটা বলছে পড়ান। আমার গাউসে পাক বলছে আবার বলছে পড়াবো। ইহুদিটা বলছে পড়ান। আর একবার বলতেছে বলে পড়াবো, বলতেছে পড়ান। কিন্তু ইহুদিটা বাচ্চাটাকে বলে দিয়েছিল এই বাচ্চা যখন গাউসে পাক জানাজার যখন একটা তাকবীর মারবে, তুমি জানাজার তোমার কাপড় শরীরের জানাজার কাপড়ে যখন দাঁড়াবে তোমার শরীরের কাপড়গুলো আস্তে আস্তে তুমি খুলবে, দ্বিতীয় তাকবীর দিবে, তুমি আস্তে আস্তে খাটনি থেকে উঠবে, তিনবার আপনার খাটে আপনার কিনা তাকবীর দেবে, তুমি দাঁড়িয়ে যাও। বাচ্চাটাকে এইরকম ভাবে ইহুদিগুলো শিখিয়ে দিয়েছে। কিন্তু গাউসে পাক আবার বলতে আছে বলো ইহুদি তাইলে জানাজার নামাজ পড়াবো। ইহুদি বলছে পড়ান। আমার গাউসে পাক বাবা পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার বাবা জিলাসটাও যেমনই আপনার শুইয়ে দিয়েছে। আমার গাউসে পাক তো জানে মুর্দা নয়, এই ছেলেটা জীবিত। আমার গাউসে পাক জানে কি জানে না? যার জানাজা পড়াচ্ছে আমার গাউসে পাক জানে যে জীবিত মুর্দা নয়। তবে আমার তাকবীর দিয়েছে আল্লাহু আকবার। গাউসে পাক জানাজা দাঁড়িয়ে গেছেন। জানাজাতে যেমনই বাবা দাঁড়িয়ে যাওয়া, একটা তাকবীর দেওয়া হলো আর একটা তাকবীর দেওয়া হয়েছে। এদিকে ইহুদিদের বাবাজি কলিজা বাবা হালতে লেগেছে। ব্যাপারে কি বাচ্চাটাকে ওঠাবার কথা বলেছিলাম, একটা তাকবীর মারলে পরে তোমার কাফনের কাপড়গুলো খুলবে, দ্বিতীয়বার তাকবীর মারবে, তুমি আপনার কিনা খাটনি থেকে উঠবে, তিনবার তাকবীর দিবে, খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। এখন তো দুই তাকবীর হয়ে গেল, দেখি তিন তাকবীরে কি করা যায়। আমার গাউস আযম তিনি আবার তিন তাকবীর দিয়েছে আল্লাহু আকবার। বাবা দিন দাঁড়ালো না। আমার গাউসে পাক 4 নম্বর তাকবীর দিয়েছে। বাবা ডানে বামে সালাম ফিরাও। আমার গাউসে পাক বলতেছে ইহুদি যাও নিয়ে যাও, তাকে জানাজা পড়া হয়ে গেল, এখন তাকে দাফনের ব্যবস্থা করো। তাকে তাড়াতাড়ি করে বাবা আড়ালের দিকে নিয়ে যাওয়া হলো। সত্যি সত্যি বাবা ছেলেটাই মারা গেল, সত্যি সত্যি মারা গেছে।
এখন ইহুদি গুলো মনে মনে চিন্তা চাল্লা, পরের ছেলে নিয়ে এসলাম মারা গেল, এখন জবাব দিব তো দিবে কি করে। ইহুদি গুলো এসেছে গাউসে পাক, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বলে কেন, কি হয়েছে? বলে হুজুর আমি জীবিত ছেলে নিয়ে এসেছিলাম, আপনি জানাজা পড়িয়ে ওকে মাইরেই ফেলেছেন আপনি। আমার গাউসে পাক বলছে, এই ইহুদি, তার জন্য তোমাকে 3-4 বার বলেছি জানাজা পড়াবো, তুমি হ্যাঁ বলেছো 3 বার নয়, 1 বার নয়, 2 বার নয়, তোমাকে 3 বার জিজ্ঞাসা করেছি, তুমি 3 বারই হ্যাঁ বলেছো, আমি তারই জন্য জানাজা পড়িয়ে দিয়েছি, ছেলেটাও মারা গেছে। ইহুদি গুলো বলতেছে, বলে হুজুর আমাদের বিশ্বাস হয়ে গেল, আপনি বিশাল বড় আল্লাহর ওলি, আপনি হচ্ছেন আল্লাহর ওলি, আমাদের বিশ্বাস হয়ে গেছে, এই বাচ্চাটাকে আপনি জীবিত করে দিন, জীবিত করে দিন। হাজার হাজার মানুষ বাবা দিয়েছে, এখন সমস্ত মানুষেরা বলতেছে তোমরা কি পাগল হয়ে গেছো, যেই ছেলে মারা গেছে তাকে আবার জীবিত করবেন কি করে। আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনার লাশটাকে নিয়ে যখন সামনে এসেছেন, সামনে আসার পরে আমার গাউসে পাক বলতেছে, কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে মুর্দা থেকে আবারও জীবিত হয়ে যায়। যেমনই বাবা এই কথা বলেছি, বাবা যেই ছেলেটার বাবা জীবিত লাশ পড়িয়ে মারা গেছিল, আমার গাউসে পাক জাপনে বললেন, কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। অমনি বাবা ছেলেটা শটক করে বাবা দাঁড়িয়ে গিয়ে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি হলেন গাউসে পাক ওলিদের নেতা। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, জোর বলেন। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহর ওলি কত শক্তি, কোরআন করলে সবই পাবে, ঠিক না? আর আল্লাহর ওলি কত শক্তি, আরে কোরআন খুললে সবই পাবে। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলেন। ইহুদিগুলো বলছে, বলে হুজুর গো আমাদের বেয়াদবি মাফ করে দিবেন, আপনি আল্লাহর ওলি, আমাদের বিশ্বাস হয়ে গেছে, আমাদের বিশ্বাস হয়ে গেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। ইহুদি বলে, বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরও আমার গাউসে পাকের হাতে বায়াত হয়ে মুরিদান হয়ে যায়। এর নাম হচ্ছে গাউসে পাক। আমার গাউসে পাক একদিন বাড়িতে বসে আছেন। কোথায়? বাড়িতে। এক মহিলার পরস্পর বাবা যে 7টা কন্যা সন্তান হয়েছে। কটা বললাম? 7। আর একটা গর্ভে আছে বাচ্চা। কি গো বুঝতে পারছেন না? যে একটা মহিলার 7টা অলরেডি কন্যা হয়ে গেছে, আর একটা বাচ্চা আছে। তার স্বামী বলছে, বেবে এবার যদি তুই কন্যা যদি জন্ম দিস তাইলে তোকে আমি বাড়ি থেকে বিদায় দিয়ে দেব। এখন এই মহিলাটা কান্না করতে করতে গিয়ে আমার গাউসে পাককে বলতেছে, বলে হুজুর গো, ও গো হুজুর আমি আপনার কিনা বিপদের মুখীন হয়ে গেল। বলে কেন, কি হয়েছে? বলে হুজুর আমার একটা নয়, দুটো নয়, প্রায় 7টা কন্যা হয়েছে, আমার গর্ভে আর একটা আছে, যদি এবার কন্যা হয় আমার স্বামী আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিবে। তার জন্য হুজুর একটু ফোঁপা দেন, একটু তাবিজ দেন, যেন আমার গর্ভে থেকে জানো পুত্র সন্তান যেন জন্ম নেয়। আমার গাউসে পাক বলছো, গো বোন যাও, তোমার গর্ভে ছিল কন্যা, আমি গাউসে পাক বলে দিলাম পুত্র সন্তান জন্ম নেবে।
গাউসে পাক বলছে তোমার গর্ভে ছিল কন্যা, আমি গাউসে পাক বলে দিলাম তোমার গর্ভে থেকে জন্ম নিবে পুত্র সন্তান। যারা বলে মহিলাটা বলছে হুজুর, ও হুজুর, আপনি আমাকে তাবিজ দিলেন না, পানি পড়া দিলেন না, ফুপা দিলেন না, কিছু দিলেন না, আপনি এমনি বলছেন যে পেটে কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান জন্ম নেবে। আমার গাউসে পাক বলছে গো বোন, তোমার কি বিশ্বাস হয় না? তোমার কি বিশ্বাস হয় না? যাও তোমার বাড়িতে 7টা যেটা কন্যা আছে, 7 কন্যা আছে, যাও আমি গাউসে পাক বলে দিলাম বাড়িতে গিয়ে দেখো গাও তোমার 7টা কন্যা পুত্র হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত। যারা বলেন কি গো, ঠিক না? জি, তাহলে এরই নাম হচ্ছে গাউসে পাক। আর গাউসে পাকের বহুত ঘটনা আছে বাবজি। তবে বাবা যে মুসলমান সোনামানিকেরা একবার মদিনা থেকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আজ একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সেলে কলো পাক নামে মুহাম্মদ হরদম জবার সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবা যে মুসলমান ভাইরা, এর নাম হলো বাবা গাউসে পাক। জোরে করুন সুবহানাল্লাহ। একটা গাউসে পাকের 5 ঘটনা বলবো, চলেন বাবা যে এগিয়ে যাই। একদিন আমার গাউসে পাকের বয়স যখন বাবা 6 বছর, কত বললাম 6 বছর। গাউসে পাকের আব্বার নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি। তিনি বাবা জুম্মা নামাজ পড়াতে যাবে ইরাকের মসজিদে। কোথায় বললাম? এটা মন দিয়ে শুনবেন তো, জি শুনবেন, মজার ঘটনা। দেখেন গাউসে পাক বাচ্চা কালে তিনি কেমন পাওয়ার বালা ছিল। তো জুম্মার নামাজ পড়াবেন, তো আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা তুমি বাড়িতে আরাম করো, আমি আজকে জুম্মার নামাজ পড়াতে যাব ইরাকের মসজিদে। গাউসে পাক বলছে আব্বা আমিও যাব জুম্মার নামাজ পড়তে। জোরে বলেন। আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা বহুত রাস্তা তোমাকে যেতে হবে না, তুমি আমাদের এলাকায় যাও নামাজটা আদায় করো। গাউসে পাক বলতেছে বলো আব্বা জান আপনার সাথে আমরা যেতে চাই, আব্বা গো আমাকে নিয়ে চলুন। আমার গাউসে পাক পিরানে পিদাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী ওয়াকিলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আব্বাকে বলছে আব্বা গো আপনার সাথে গিয়ে ইরাকের মসজিদে গিয়ে আমি নামাজ পড়তে চাই, আব্বা আপনি আমাকে নিয়ে চলুন, আমাকে নিয়ে চলুন। এদিকে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও উম্মুল খায়র ফাতিমা বলতে আছে বেটা গো তোমার আব্বার সাথে জুম্মা নামাজ পড়তে যাবা। গাউসে পাক বলছে মা আমার আব্বার সাথে জুম্মা নামাজ পড়তে যাব। যেমন দেখবেন বাবাজি আমার ভাইরা চাচারা যখন জুম্মা নামাজ পড়তে যায় বাচ্চা বাচ্চা ছেলেরা সব ধরে কি ধরে না, কি ধরে না ধরে। আমার গাউসে পাক বলছে আব্বা জান আপনার সাথে ইরাকের মসজিদে যাব। এখন বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা যাবে তো চলো 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 যাই। যখন বেটা আব্দুল কাদের জিলানীকে নিয়ে আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি 2 ফাংড়ি রাস্তা পড়ে গেছে বাবাজি সোনামানিকের। এখন গাউসে পাক বলতে চায় আব্বা জান কোন রাস্তা দিয়ে যাবেন, ডান দিকে রাস্তা যাবেন না বাম দিকে রাস্তা যাবেন? আমার আবু সালেহ মুসা জঙ্গি বেটা বলছে বেটা ডান দিকে রাস্তা দিয়ে যাব না বাম দিকে রাস্তা দিয়ে চলো। আমার গাউসে পাক বলছে বলে আব্বা গো আমি ডান দিকে রাস্তা দিয়ে যাব। জোরে বলেন।
আবু সালেহ মুসা জঙ্গি বলতে আছে, বলে বেটা যদি ডান দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাও তাইলে রাস্তায় বিপদ হতে পারে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ও বেটা আব্দুল কাদের জিলানী চলো বাম দিকে রাস্তাতে যাই। আমার গাউসে পাক বলতে, বলে আব্বা গো আমার কেউ ক্ষতি করতে পারবে না। বাবা যে মুসলমান ভাইরা বিরাদুল ইসলাম, তো গাউসে পাক বলতেছে কি, বলে আব্বা আমি ডান দিকে রাস্তাতে যাব। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে, বলে ডান দিকে নয় বাম দিকে চলো, ডান দিকে গেলে বিপদ হবে। গাউসে পাক বলছে আব্বা চুল পরিমাণে ক্ষতি হবে না, জোরে বলেন। কোনো মাতে শুনবে না, এখন ডান দিকে রাস্তা দিয়ে যাবে। চলো বেটা চলো। চলতে লাগলেন, চলতে 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 বাবাজি একটা সম্মুখে পাহাড় পড়েছে। বাবা পাহাড়ের কাছে বাবাজি যেমনই পৌঁছে যাও, পাহাড় থেকে একটা বিশাল বড় বাঘ যেন নেমে আসতে যাও। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বলে বেটা আমি তোমাকে আগে বলেছিলাম বাম দিকে রাস্তা দিয়ে যেও না যেও না, দেখো এখন আমাদের সামনে বিপদ নেমে আসতেছে। বলে আমার কি বিপদ? বলে বেটা দেখো ওই যে পাহাড়ের উপরে একটা বাঘ আমাদের দিকে নেমে আসতে আছে। এখন গাউসে পাক বলছে বাজান আপনি আড়ালে চলে যান, আমি দেখতেছি ওই বাঘ কি ক্ষতি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাঘটা বাবা পাহাড়ের উপর থেকে টুক 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 করে যখন বাবা নেমে আসলো, আসার পরে বাবা যে আমার গাউসে পাকের সামনে বাবা হাজির হয়ে গেল। বয়স বাবা কত? 6 বছর বাচ্চা। আমার গাউসে পাক বাঘটার সামনে দাঁড়িয়ে গেছে, আর আব্দুল কাদের জিলা আপনার আবু সালেহ মুসা জঙ্গি তিনি কিন্তু পর্দার আড়াল থেকে দেখছে, দেখি তোমার বেটা কি করছে বাঘের সাথে। দূর থেকে পর্দা থেকে দেখছি বাঘ দাঁড়িয়ে, গাউসে পাক দাঁড়িয়ে, পেছনে আছে তিনার আব্বা। এখন দেখতেছে বেটা কি করে দেখি। আমার গাউসে পাক কিন্তু বাঘের সাথে কথা বলছে, এই তুমি পাহাড় থেকে কেন নামে আসলা? বাঘটা বলতেছে, বলো হুজুর আপনাকে খাবার জন্য তো আমি পাহাড় থেকে নেমে আসলাম। গাউসে পাক বলছে তাহলে খা। মাথা লাচে খাবো না। বলে কেন? বলে হুজুর ওপর থেকে আপনাকে দেখে মনে হলো যে কচি কচি মাংস গুলো খেতে পাবো, কিন্তু কাছে আসলাম খেতে পারলাম না। বলে কেন? বলে কেন কোন মতে বলে না। আমার গাউসে পাক তিনি বাবা বাঘের কান দুটোকে ধরেছে, হ্যাঁ তুই আমাকে খাবার জন্য নেমে এসেছিস, জলদি করে খাও। আর আবু সালেহ মুসা জঙ্গি বা পর্দা থেকে দেখতেছে, তিনি মুচকি মুচকি হাসতেছে, কি ব্যাপার আমার বেটা বাঘের কান দুটোকে ধরেছে অথচ বাঘ কিছুই বলে না। এখন গাউসে পাক বলছে, আরে বাঘ আমাকে তুই খাবি না কেন? তুই তো পাহাড় থেকে নেমেছিলি নিয়াত করে আমাকে খাবার জন্য, তুই কেন খাবি না? বল বল বল। তখন বলতেছে বাঘটা, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে আমি যখনই পৌঁছালাম আপনার শরীর থেকে আমি নবী মুস্তাফার খুশবু পেতেছি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, আই লাভ মুহাম্মদ। যারা বলে জিন্দাবাদ। বাঘ যখনই বলেছে হুজুর আপনার শরীর থেকে আমি নবী মুস্তাফার খুশবু পাতেছি, এদিকে তিনি আব্বা দেখতেছে ব্যাপার কি, আমার বেটা কি কথা বলে। যখনই বাবাজি তিনার আব্বা যখন একটু আগিয়ে এসেছে তখন বলতে আছে বাঘকে, বলে এই বাঘ তুই আমার গোলাম কি আমার গোলাম না? বাঘ তখন বলতে জগো গাউসে পাক আমি আপনার গোলাম, আমি নবীজির গোলাম। হে বাবা যে মুসলমান ভাইরো সোনা মানিকেরাও, বাঘ আর আপনার গাউসে পাককে আপনার কামড়ালে না খেলো না বাবা, তিনি তো চিনেছে তিনি হলো নবীর বাগানের ফুল।
এই বাবা যে মুসলমান ভাইরাও, এখন আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা জলদি করে চলো, আমাকে জুম্মার নামাজ পড়াতে হবে। এখন বাপ বেটাতে আপনার চলতে লেগেছে। ইরাকের মসজিদে পৌঁছে গেল আবু সালেহ মুসা জঙ্গি, তিনি খুতবা পড়ালেন। খুতবা পড়ার পর আমার গাউসে পাক একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পেয়েছে। বাবা আমার গাউসে পাক দিয়ে টুক 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 করে বাচ্চা ছেলের কান্নার আওয়াজটা ধরতে আছে। কোথায় কাঁদে কোথায় কাঁদে, একটু করে এগিয়ে যায়। আর একটা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, বলে ভাই একটা বাচ্চা ছেলে কান্না করছে, কোথায় কান্না করে, বলে একটু এগিয়ে যাও। আমার গাউসে পাক আবার একটু এগিয়ে গেলেন। আর একজনকে জিজ্ঞাসা করলে, ভাই একটা বাচ্চা ছেলে কান্না করে, কোথায় কান্না করে, ওই যে পাহাড়ের উপরে, জানো পাহাড়ের উপরে গিয়ে একটা বাচ্চা ছেলে তিনি আব্বা আব্বা করে কান্না করতে আসে। আমার গাউসে পাক বলছো, গো ভাই তুমি আব্বা আব্বা করে কান্না করছো কেন? বাচ্চাটা বলছে, বলো গো ভাই, গাউসে পাককে বলতেছে, বলো গো ভাই আমি কান্না করতেছি কারণ জন্য আমার দুনিয়াতে মা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমার আব্বা ছিল, আব্বা দুনিয়া থেকে বিদায় নিল, আমি যে বড় এক এতিম হয়ে গেলাম। আমার গাউসে পাক বলতে চায়, বাচ্চা তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? গাউসে পাক বলছে বাচ্চাটাকে, বলে তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা? বাচ্চাটা বলছে, হুজুর আমার সঙ্গে বদমাশি করছে, আমার আব্বা তো মারা গেছে, তারপর জিন্দা পাবো কি করে? তুমি বলো জিন্দা চাও না মুর্দা? বাচ্চাটা বলছে, বলে হুজুর আমি যদি জিন্দা পাই তো মুর্দা কেন নেব? আমার গাউসে পাক ওই বাচ্চা ছেলে হাতটাকে ধরে নিয়ে বাবা যে টুক 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 করে পাহাড় থেকে নেমে আসছে। আর এদিকে বাবা আবু সালেহ মুসা জঙ্গি জুম্মার নামাজে সালাম ফিরালেন। ফেরানোর পর আমার গাউসে পাক তিনার আব্বা জান বলতে যাও, ইরাকের মুসল্লিরা তোমরা শোনো, একজন ব্যক্তি মারা গেছে, তার নামাজ হবে, জানাজার নামাজ হবে জুম্মার নামাজের পর। সবাইকে এলান করে জানিয়ে দিল। এখন আবু সালেহ মুসা জঙ্গি মুর্দা ব্যক্তির জানাজা পড়াবে। আর আমার গাউসে পাক বাচ্চা ছেলের হাতটাকে ধরে ধরে নিয়ে আসতেছে বাবা তিনার আব্বার লাশের কাছে। বাবা যে মুসলমান ভাইরা, আবার আবু সালেহ মুসা জঙ্গি তিনি যখন আপনার জানাজার নামাজ শুরু করে দেবে, আল্লাহু আকবার বলতে বলতে আমার গাউসে পাক পেছন থেকে বলছে, আব্বা আপনি ওনার জানাজার নামাজ পড়াবেন না। সবাই ঘুরে আমার গাউসে পাকের দিকে তাকাতেছে। জোরে বলেন। আচ্ছা বলুন, এখানে আমি জলসা করছি, পেছন থেকে যদি কেউ বলে যে একজন মারা গেছে, আমার দিকে তাকাবেন, ওর দিকে কি গো? একজন চিল্লা মেরে যদি বলে যে বাঘ ঢুকেছে, আর কেউ বসবে? কেউ বসবে? নিজের নিজের জান নিয়ে নিজে নিজে ঘরে যাবে। বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, তুমি যত ওয়াজ করো শুনবো না, আগে নিজের জানটা বাঁচাবো। কি ঠিক না? এখন বাবাজি সবাই মুসল্লিরা আপনার গাউসে পাকের দিকে তাকালে বলে, বাচ্চা আবার কি বলতেছে? বাবা আমার গাউসে পাক বলতেছে, বলো আব্বা জান, ও আব্বা জান, আপনি যার জানাজা নামাজ পড়াচ্ছেন এই ছেলেটার আব্বা, আব্বা গো আমি তাকে কথা দিয়েছি তিনার আব্বাকে জিন্দা দিতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা মানুষ মারা গেলে আর জিন্দা করা হয় না, জিন্দা করা হয় না, আর জিন্দা দিবা তো দিবা কেমন করে? সমস্ত আপনার কিনা সমস্ত মুসলিমরা বলতেছে, বাচ্চা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে কেন, কি হয়েছে বলুন না। তখন বলতে আছে, বলে মানুষ মারা গেলে জীবিত করা হয় না। আমার গাউসে পাক বলছে, আব্বা যান আপনি আমাকে হুকুম দেন, আমাকে অর্ডার দেন, আমি দেখতেছি। জোরে বলে। এখন আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা কি বলে? আমার বেটা বলতেছে আমাকে, আমার হাতে পাওয়ার দাও, আমাকে অর্ডার দাও। ঠিক আছে বেটা, তোমাকে অর্ডার দিলাম। জোরে বলে। অর্ডার দিলাম। এখন আমার গাউসে পাক বলতেছে, আমার গাউসে পাক বলতেছে, বাচ্চা তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা? বাচ্চাটা বলছে, হুজুর আমার আব্বাকে জিন্দা চাই। জোরে বলেন।
বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম এ সোনা মানিকেরা আমার গাউসে পাক তুমি বাবা দুই কান হাত তুলে বলছেন আল্লাহ গো আল্লাহ আমি ছেলেটাকে কথা দিয়েছি আল্লাহ গো আমি ছেলেটাকে কথা দিয়েছি এই মানুষটার জানটা ফিরায়া দাও আমার আল্লাহ বলছো গো গাউসে পাক তোমার বেলায়েতের হাত দিয়ে চোখ দিয়ে দেখো যিনি জান কবজ করেছে মালাকুল মাউত কোথায় আছে তাকে ধরে বের করো আমার গাউসে পাক আপনার চোখটাকে বন্ধ করলেন দেখতেছে বাবা মানুষটার জানটা নিয়ে যাচ্ছে আমার গাউসে পাক বলছে আল্লাহ আপনার মালাকুল মাউত এই ব্যক্তির জানখানা নিয়ে তো চলে যাচ্ছে আমার আল্লাহ বলছে গো গাউসে পাক তোমাকে পাওয়ার দিয়েছি তোমার বেলায়েতের হাত বানিয়ে দাও আর মালাকুল মাউতের মাজাটা ধরো বলবেন না মাজাটা ধরো যখনই বাবা আল্লাহর হুকুম পেয়েছে আমার গাউসে পাক বেলায়েতের হাত বানিয়ে দিয়েছে বাবা যেমন বেলায়েতের হাত বানিয়ে দেওয়া আমার গাউসে পাক তিনি বাবা কি করেছেন বাবাজি মালাকুল মাউতের মাজাটা ধরে নিয়েছে এখন মালাকুল মাউত যে কে মাজা ধরলা বলে আমি ধরেছি জলদি করে জানটা নিয়ে এসো যার জান নিয়ে যাচ্ছ তার জানটা ফিরিয়ে দিয়ে যাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদ ইসলাম মাদার সামানি কিরাম মালাকুল মাউত বলছে আল্লাহ গো ইনিকে আমার মাজা ধরলো কেন আল্লাহ বলছো গো মালাকুল মাউত ইনি হলো নবীর বাগানের ফুল ইনি হলো গৌসুল আজম যেটা বলে সেটা করো যখনই গাউসে পাক যখনই বলেছে এটা নবীর বাগানের আমার আল্লাহ বলতেছে নবীর বাগানের ফুল অমনি বাবা যে হাজির বলে জান দিয়ে যাও অমনি বাবা যে জানটা তার ভিতরে দেওয়া হলো গাউসে পাক বলতেছে কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তিকে জীবিত করে দাও যেমন আপনার কুম বিইজনিল্লাহ বলেছেন ওই মুর্দা ব্যক্তিটা উঠে দাঁড়িয়ে গেছে ইরাকের সমস্ত বাবা যারা জুম্মার নামাজ পড়তে এসেছিল তারা মাথার উপর হাত দিচ্ছে কি ব্যাপার এইটুকু 6 বছরের বালক একটা মুর্দাকে জীবিত করে দিল তার মানে নিশ্চয় কোন সাধারণ ছেলে নয় তিনি আপনার সাধারণ ছেলে নয় এখন গাউসে পাককে বলতে আছে বলে এই ছেলে তোমার পাওয়ার পেলে কোথা থেকে আমার গাউসে পাক বলতেছে আমি হচ্ছে ওলিদের নেতা আমি হলাম নবীর বাগানের ফুল আমি হলাম গাউসুল আজম মাঝভান্ডারী জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 বাবা যে মুসলমান তাহলে বুঝুন আমার গাউসে পাকের পাওয়ার আছে না নাই জি আর আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন তাদের দেহ কায়না মাটি কায়না নিরদের তাদের দেহ কায়না মাটি কায়না নিরদিন কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাজ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে নয়ন ভরে দেখি তোমার অনেক কথায় আছে আমরা যে সব নবীর গোলাম জোরওয়ালেন আমরা যে সব নবীর গোলাম ডাকি বারে বার আমরা যে সব নবীর গোলাম ডাকি বারে বার মদদ করো গো নবী কিয়ামতের মাঠে জোরওয়ালেন তাহলে বাবা যে মুসলমান ভাইরা আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই আচ্ছা বলুন গাউসে পাক তো শুনলেন বাবা যে খাজা গরিবের নামাজ বাবাজি গরিবদের রাজা জোরে বলেন তিনি হলো খাজা মঈনুদ্দিন জোরে বলেন গরিবদের
বন্ধু আমার খাজা মঈনুদ্দিন, তিনি যদি ভারতবর্ষতে না আসতেন বাবা, আমরা কোরআন চিনতে পারতাম না, আমরা হাদিস চিনতে পারতাম না, আমাদের মাথায় টুপি পেতাম না, আমাদের মুখে দাঁড়িয়ে পারতাম না। আমার গাউসে আপনার কি নাম, আমার খাজা মঈনুদ্দিন যদি ভারতবর্ষতে না আসতেন বাবা, আমরা সব বেদিন হয়ে মারা যেতাম। আচ্ছা বলো, আমাদের ভারতের মধ্যে কি কোন নবীগণ এসেছেন? কি গো, আমাদের ভারতের ভেতর কোন নবীগণ এসেছেন? যে তাহলে নবীগণ আসেননি, ওলিগণ এসে ইসলাম প্রচার করেছে, মুসলমান বানিয়েছে। তাইলে বলুন বাবা, আল্লাহর ওলিকে মানতে হবে কি হবে না? জোরে বলেন না, মানতে হবে। তাই বাবাজি মুসলমান ভাইরা, আমি খাজা মঈনুদ্দিন একটা ছোট্ট ওয়াকিয়া বলবো বাবা, শুনতে কি রাজি আছেন? আমার খাজা গরিবে নওয়াজ তিনি রাস্তাতে চলে যাচ্ছে, যেতে যেতে বাবা কিছু আগুনের পূজারী কাঠ জ্বালিয়ে বাবাজি 100 বছর ধরে তার পূজা করছে। কিসের পূজা? আগুনের পূজা। আমার খাজা মঈনুদ্দিন যাচ্ছেন, যেতে যেতে বাবা ওই আগুনের পূজা রেখে দেখেছে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, ভাই তোমরা এখানে কি করো? বলে আমরা আগুনের পূজা করি। বলে কত বছর ধরে? বলে 100 বছর ধরে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, গো ভাই তুমি যদি 100 বছর ধরে যদি আগুনের পূজা করো, আগুনের যদি পূজা করো, নিশ্চয় আগুন তোমার বশ হয়ে গেছে, আগুন তোমার বন্ধু হয়ে গেছে। এখন আগুনের পূজারীরা বলতে তাই কখনো হয় নাকি? আগুনের পূজারীরা বলছে তাই কখনো হয়? যেমন এই কথা বলেছেন আমার খাজা গরিবে নওয়াজ, তিনি কি করেছেন? জ্বলন্ত আগুনের ভিতরে বাবা যে হাত ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন, হাত যখন ঢুকে দাও বাবা, বহুতক্ষণ পর বের করেছেন। আল্লাহ কি কুদরত! আমার আপনার কিনা খাজা মঈনুদ্দিনের হাতের চুল পরিমাণ পড়ে না। জোরে বলেন। ওই আগুনের পূজারীরা বলছে, বলে হুজুর আমরা 100 বছর ধরে আগুনের পূজা করলাম, আগুন আমাদেরকে চিনল না। আপনি আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, আপনার লোম পর্যন্ত পড়লো না। আপনি কার ইবাদত করেন? আমাদেরকে সে ইবাদত করার মধ্যে নেন। আমার খাজা মঈনুদ্দিন বলতে আছে, ওগো বন্ধুরা, ওগো ভাইরা, তোমরা শুনে নাও, একই বাক্যে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কলমা পড়ে মুসলমান হও এবং আল্লাহর ইবাদত করো, তোমাদের আগুন বন্ধু হয়ে যাবে। কিছু বুঝতে পেরেছেন বাপ? জি, তাহলে বলুন আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? জি, নবীর জন্য জীবন দিতে যায়। ওই বাবু কথা বলেছে, হ্যাঁ, তো বাবজি মুসলমান আমরা নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই গো? জি, একটু হাত তুলে দেখান তো, আমরা নবীকে কে কে মোহাব্বত করি? আর একবার বলেন, আই লাভ, আই লাভ, আই লাভ। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি তো বাপ? আচ্ছা, এটা কি? এটা ঈদগাহ না কি? এটা মাদ্রাসা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই নবীর মাদ্রাসার ভিতরে আপনারা বসে আছেন, কি ঠিক না? জি, আচ্ছা, নবীকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলেন তো বাবা দেখি। আচ্ছা, 10 জন ভাই 1000 টাকা করে মাদ্রাসার জন্য হবে না? 10টা ভাইয়ের কাছে 1000 টাকা করে মাদ্রাসা। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसाला। ইয়া রাসূলুল্লাহ, सुभान अल्लाह। কে দিয়েছেন? আপনি? আপনি কি নাম? মোহাম্মদ জাকির হোসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মোহাম্মদ জাকির হোসেন মাদ্রাসার তরফে 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আকবর মল্লিক দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দেখছেন। আল্লাহ আপনার হাবিবের ঘরে এই ছাদ করার জন্য দিয়েছে 1000 টাকা একজন, আর এদিকে দিয়েছে কিছু টাকা। আল্লাহ তাদের দানগুলো কবুল করুন। জোরে বলেন। আর কোন ভাই হবে না 1000 টাকা? জি, আমাদের এই ইসলাম এই মাদ্রাসা থাকলে পরে 5টা মানুষ শিখতে পারবে না? পারবে না? তলবে ইলমেরা শিখতে পারবে? পারবে না?
জি এই মাদ্রাসা নবীর ঘর, তাহলে আমরা আই লাভ মোহাম্মদ বলে জান দিচ্ছি, আর নবীর মোহাব্বত নবীর মাদ্রাসা করার জন্য, ছাদ করার জন্য আমার 20টা ভাই 1000 টাকা করে হবে না? কি নাম? গোলাম মহিউদ্দিন খান, তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মহিউদ্দিন খান তিনি দিয়েছে 1000 টাকা দাতা। জোরে বলো জিন্দাবাদ। জিন্দাবাদ। আর কোন ভাই হবে না? আর 18 জন, আর 18 জন একটু চট কি গো, হবে না? জি নবীর মহব্বতে এদিকে অনেক ভাই আছেন, 1000 টাকা করে দিলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ বরকত বাড়াবে ঘরে। জি আমার মা বোনদেরকে বলবো, মা বোনের আপনাদের ওয়াজ এখনো করিনি, ইনশাআল্লাহ করব। তোমার আমার 10টা মাকে বলবো, এদিকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে না? হ্যাঁ আছে, সুবহানাল্লাহ। লক্ষ্মী ভান্ডার টাকা 1500 মনিরুল। नारे तकबीर, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ মনিরুল ইসলাম, মনিরুল শেখ, তিনি দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ। ইনি মনিরুল ভাই, আপনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভাই মায়েরা, আপনারা পারবেন না? মাসে 1500 টাকার লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, 1000 টাকা করে আমার 10টা মা দেন। জি এই মাদ্রাসা 1000 টাকা করে, এক মাসের মাইনে দিয়ে দেখেন, অসুবিধা নেই। হ্যাঁ এই যে মাদ্রাসা দিবেন, এত বরকত আল্লাহ আরো বাড়িয়ে দিতে পারে। জি কোন ভাই নাই, মায়েরা 10টা মায়েদেরকে বলবো, যদি 1000 টাকা করে যদি দিতে না পারে তো 20টা মা আমার 500 টাকা করে এই নবীর ঘরে মাদ্রাসা দিবেন। আমি মায়েদের জন্য কিছু মাসলা মাসাইল লাস্টে বেলা বলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা। সফুর আলী শেখ তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সফুর আলী শেখ তিনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, আল্লাহ তাআলার বাতে রুজি রোজগার বরকত দিন। আর কোন ভাই হবে না 1000 টাকা? কি নাম? জাহির মোল্লা। জাহির মল্লিক তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জাহির মল্লিক তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বল আল্লাহ আমিন। আব্বাস মল্লিক, নারে তাকবীর, নারে রিসালাত। আব্বাস মল্লিক 5100 টাকার দাতা। जिंदाबाद। আল্লাহ তিনার বাড়ি आई लव मोहम्मद, আই লাভ মোহাম্মদ। জোরে বলেন। জি 5100 টাকা দাতা। আর কোন ভাই নাই? একটু দেন না ভাই, চট করে বলেন। আমার মায়েদেরকে বলে, মা আপনাদের জন্য নাত, মানকাবাদ, ভোজপুরি, তামিল, ইংলিশ যে ভাষাতে নাচ শুনবে ইনশাআল্লাহ শোনাবো। জোহর আলম মল্লিক তিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলে আল্লাহ আমিন ইনশাআল্লাহ। আর কোন ভাই হবে না? সবাই সহযোগিতা করতে হবে, এই নবীর ঘর মাদ্রাসাকে উঁচু করতে হবে। কি নাম? জি ইয়াকুব মল্লিক 1000 টাকা। ইয়াকুব মল্লিক 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তসলিমন বাবা তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। या रसूल अल्लाह, তসলিমন বাবা 1000 টাকার দাতা। जिंदाबाद। আল্লাহ তাআলা সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো জান্নাতি করে নিন, মা ফাতেমার সঙ্গে জান্নাতি বানায় আনেন। জোরে বল আল্লাহ আমিন। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে তাদেরকে একসাথে আল্লাহ তুমি জান্নাত দান করিয়ে। জোরে বল আল্লাহ আমিন। তসলিমন বাবা তিনি 1000 টাকা দিয়েছেন। আকবর মল্লিক তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আকবর মল্লিক তিনি দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বল আল্লাহ আমিন। আচ্ছা দুইটা 5000 টাকা হলো না? 5000, একটা 5000, একটা 5100। আর কেউ হবে না? 5200 টাকা। জি নবীর ঘর মাদ্রাসা গো, কেউ পারবেন না? আর একটা ভাই 5200 টাকা। যেহেতু 5000 একটা হয়েছে, 5100 হয়েছে, 5200। কেউ হবে না? নবীর মহব্বতে জি এই ছাদ করার সময়তে যখন আপনি দিবেন ইনশাআল্লাহ কত যে আপনি বরকত, কত যে আপনি নেকি পাবেন আল্লাহ পাকই জানেন। জি একটা মাদ্রাসা তৈয়ার করে দেওয়ার সময় বিরাদর ইসলাম কত যে নেকি পাওয়া যায়, আপনি কবরে যেদিন যাবেন সেই দিন বুঝবেন যে মাদ্রাসা দান করা কত ফায়দা আছে।
জি জি, কোন ভাই নাই? 5200 টাকা তো হবে না? নাজিমা খাতুন বাচ্চা মহিলা বা নাজিমা খাতুন তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওই নাজিমা খাতুন না বিবি গো? ও আচ্ছা, বাচ্চা মেয়ে দিয়েছে 500 টাকা গো। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বড় হয়ে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। সে বাচ্চা মেয়ে যদি 500 দিতে পারেন, তা আপনারা কেউ পারবেন না 500 করে দিতে? জি কি হবে না? জি 500 করে পারবেন না? बाहर खान अब्दुल समद खान 2000 को বাহার খান আর আব্দুল সামাদ খান, তিনারা 2000 করে দিয়েছে। 2000 করে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, 2000 টাকা করে 4000 দিয়েছে নাকি? হ্যাঁ 2000 টাকা করে 4000। নারে তাকবীর, নারে রিসালাত। 4000 টাকা দাতা জিন্দাবাদ। আল্লাহ যে দুইজন ভাই আমার দান করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত বানিয়ে দিন। উনি ওই দাদি একজন আসমা, নামগুলো খুব সুন্দর গো। আসমা, হালিমা, আসমা বিবি, হালিমা বিবি, তারা 500 করে দিয়েছে। 500 করে দুই বোন, বাবা দুই বোনই 500 করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। হালিমা এবং আসমা তিনারা 500 টাকা করে দিয়েছে। আল্লাহ তিনাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। আল্লাহ তিনাদেরকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন আগলিমা বিবি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আগলিমা বিবি 1000 টাকার দাতা। জিন্দাবাদ। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলো আল্লাহ আমিন। আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসগার শেখ তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আসগার শেখ তিনি দিয়েছে 500 টাকা দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আল্লাহু আমিন। আচ্ছা কোন ভাই এক টলি বালি দিতে পারবেন না? এক টলি বালি, টলি মানে বুঝেন তো? টলি মানে বুঝে? আচ্ছা এখানে বালি, টলি বলো তো নাকি? বালি যে ট্রাক্টর করে নিয়ে আসে। গোলাম মোর্শেদ খান, গোলাম মোর্শেদ খান, গোলাম মোর্শেদ খান তিনি দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গোলাম মোর্শেদ খান তিনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোন ভাই হবে না? রহিমউদ্দিন শেখ, রহিমউদ্দিন শেখ 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আক্তার শেখ 211 টাকা, আকাশ শেখ 211 টাকা, আকাশ শেখ 211 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 211 টাকা দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ যা সাথে চেয়ে নিতে দেশে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তা কবল দিয়েছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। জোরে বলেন মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ও গো নবী দেখা দিও, ও গো নবী দেখা দিও, যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতী
পঁচাত্তর দেখলো নবীজি, দেখার পরে তৃপ্তি তাহার পেল না, মদিনা মদিনা। মুর্শিদ শেখ দিয়েছে 220 টাকা, আল্লাহ যার সাথে নিয়েছে 220, আল্লাহ গো তুমি দানটা কবুল করুন। হ্যাঁ, মুর্শিদ শেখ 220 টাকা। আর কে? আরিফউদ্দিন খা, আরিফউদ্দিন খান তিনি দিয়েছে 500 টাকা, আল্লাহ যার সাথে। রোহিত আলী শেখ, একটা বাচ্চা ছেলে তলবে ইলম, তিনি দিয়েছে 500 টাকা। নার দিবেন আল্লাহ গো রোহিত আলী কে আল্লাহ তুমি আল্লাহ আলেমে দিন বানায়া নিও, আল্লাহ আলেমে দিন বানায়া নিও, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আর কোন ভাই হবে না, কি গো আর হবে না, এটা চড়াচড় করা হবে। ও মা খালা, আপনাদের দানটা থেমে গেলে কেন মা? ও মা জননী, আপনার দান থামিয়ে দিলে তো হবে না, যেহেতু মাদ্রাসা নবীর ঘর। মা গো মা, নবীর জন্য সবাই জীবন দিতে রাজি হতেছে, কিন্তু মা গো এই মাদ্রাসা খাড়া করে কত তলবে ইলমেরা পড়াশোনা করবে, এটা বলা হয় সদকায়ে জারিয়া। যদি আপনি ছাদের জন্য 5,000 10,000 টাকা দেন, যদি আপনি মারা যান বাবা, যে আপনার কবরেও নেকি পৌঁছাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিজান বিবি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পরিজান বেওয়া দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনা দানটা আল্লাহ আপনি কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না। রহিনা বেওয়া, রহিনা বেবা 1010 টাকা, নার দিবেন, নার রিসালাত। রহিনা বেবা দিয়েছে 1010 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, আল্লাহ গো তিনাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো বলতেছে, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতে পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। আমিনা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ তেনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান বোঝাও, তাকে বলতেছে, আরে পর্দা করেছিলেন দেখো মা ফাতেমা, আরে মা ফাতেমার মতো পর্দা যাবে জান্নাতে, যদি পর্দা। রেজিনা বিবি দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রেজিনা বিবি দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। মনোরা বিবি 500 টাকা, মনোরা বিবি 500 টাকা। মনেরা বিবি দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, কোন ভাই হবে না 5 ব্যাগ সিমেন্ট দিতে? সিমেন্ট হবে না? 5 বস্তা।
ইয়া গাউসাল মাদাদ। কে দিয়েছে এটা? বস্তা শুনি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আই লাভ মুহাম্মদ। জিন্দাবাদ। ডলি বিবি দিয়েছে 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বল জিন্দাবাদ। আর কোন মা হবে না, কোন ভাই হবে না? 5 বস্তা সিমেন্ট, 5 পাঞ্জা তুলের ওসিলাই। এই ছাদ করতে গেলে সিমেন্টের দরকার আছে না নাই? জি 5 বস্তা হলে আর কোন মা নাই? কোন ভাই হবে না 10 বস্তা সিমেন্টের বস্তা? 10 ব্যাগ সিমেন্ট কি হবে না গো ভাই? ভারতের বুকে এখন তিনি জেগে আছে অতি পরম সুখে। আরে খাজা বাবার দিলের ভিতর, জোরে বলেন, আরে খাজা বাবার দিলের ভিতর সবই জেনে যায় খাজা, মরা নাই রে খাজা, মরা নাই রে। আরে খাজা বাবা জিলদলি, খাজা বাবা জিলদলি গেলে দেখতে পায় খাজা, মরা নাই রে। আর খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, লাখ লাখ বেদিনেরা কালিমা পড়িলেন, জোরে হবে না? আরে খাজা বাবা এলেন তিনি আজমির জমিনে, আর লাখ লাখ বেদিনেরা কালিমা পড়িলেন। আরে খাজা বাবার লোটার ভিতর, জোরে বলেন, আরে খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এতে যায় খাজা, মরা নাই রে, জোরে বলেন। খাজা জিন্দা না মুর্দা? জোরে বলেন। যারা বলে জিন্দা নয় তারা হচ্ছে আবু জাহেলি দল, কি গো ঠিক না? আরে খাজা মঈনুদ্দিন যদি ভারতে না আসতেন আমরা ইসলামকে চিনতে পারতাম? এই বোকার বাচ্চাদেরকে কে বোঝাবে? জি ঠিক না? আজ আপনারা সবই দেখছেন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, একটাই ধ্বনি চলতেছে, আই লাভ মোহাম্মদ। কে ঠিক না? এই আই লাভ মোহাম্মদ বলার কারণে উত্তরপ্রদেশে কয়েকটা যুবক ছেলেদেরকে গ্রেফতার করা হয়েছে। আচ্ছা, আই লাভ মোহাম্মদ কি বলাটা খারাপ? যে আই লাভ মোহাম্মদ মানে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমরা নবীকে মোহাব্বত করি। আমি যখন গাড়ি নিয়ে ঢুকলাম প্রথম গেটে লেখা আছে আই লাভ মোহাম্মদ, দেখে খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ বলেন। তারপরে আমি শুনছি যে এখানে মাসলাকে আলা হযরতের সব পাগল দিবানা, কি গো ঠিক না? তাহলে মাসলাকে আলা হযরতের পাগল দিবানা হলে পরে গাউসে পাকরও পাগল দিবানা, কি ঠিক না? আরে মাসলাকে আলা হযরতের হাতে হাত মানে হচ্ছে গাউসে পাকের সাথে হাত, কি বলছেন? জি ইনশাল্লাহ কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনতে হবে, শুনবেন তো? কে কে শুনবেন না একটু হাত তোলেন। মন দিয়ে শুনবেন তো? জি সবাই শোনার জন্য এসেছেন, তবে এয়ারটেলের জায়গাতে বাদে জিও টাওয়ার ধরেছে, ঠিক না? অসুবিধা নাই, আজ আপনাদের সম্মুখে শোনাবো, তবে শোনার পরে একটু আমল করার চেষ্টা করতে হবে, কি ঠিক না? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতে যে যারা আল্লাহর কাজে থাকে আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেয়। আপনারা হয়তো ফেসবুকের মধ্যে দেখেছেন, ইউটিউবের মধ্যে দেখেছেন, আমাদের মুর্শিদাবাদের একজন জনপ্রিয় বক্তা, হযরত আল্লামা মাওলানা মুফতি গোলাম সামদানি রেজভী সাহাব, তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন। আমার বাড়ি এলাকার পাশেই, আপনাদের এলাকা এখানে বাড়ি না? আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ তিনি মাসলাকে আলা হযরতের প্রচার করেছেন, ডাঙ্কা বাজিয়ে গেছেন। আল্লাহ জানো তিনাকে জান্নাতবাসী করুক, জোরে বলেন আল্লাহ বাবুল। তো বাবাজি মুসলমান, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে, জোরে বলো আল্লাহ আমিন। একবার মদিনার দিকে দিলটি লাগে একবার ঝুমঝুম আমাদের দুধ পড়ুন, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकलो पाक मुहम्मद हरदम ज़बान से निकलो सफियाना मुहम्मद आरे मानुष दिन मानुष चिनिबे মানুষ দিন খোদা পাবে রে ঠিক কিনা বলেন মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ সেদিন খোদা পাবে আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কি আরে মানুষ যেদিন মানুষ চিনবে মানুষ সেদিন খোদা পাবে রে নাইলে পশু মারা যাবে নাইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে লেখা কত বেচল বেলা বেশি নাই তাহলে মানুষ হতে গেলে বাবাজি নবীকে চিনতে হবে কি হবে না এটা বুঝবেন যেহেতু গাউসে পাকের আজকে উদ্দেশ্যে জলসার আয়োজন করা হয়েছে তবে বাবাজি আমার নবী মুস্তাফাকে নিয়ে কিছু কথা বলবো শুনতে কি রাজি আছেন জি শুনতে বাবা শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা এ বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো আমার আল্লাহ বলতেছেন মরার পরে জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীজি নিকটে আছে জোরে বলেন আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবীর প্রতি দরুদ পড়ো নবী আমার শুনতে পাই নবীর প্রতি কিয়াম করো নবী আমার শুনতে পাই নবীর সুন্নাত গুলোকে মেনে চলো নবী আমার শুনতে পাই আল্লাহ বলতেছে আমার হাবিবুল্লাহ মদিনা থেকেও দেখতে পাই তাইলে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুর উম্মতুহু নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খালাকুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে তৈরি করতাম না ওয়ালা শামস আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না ওয়ালা ইয়াকাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুসা নবী আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না তাহলে নবীর উম্মতকে নবীর উম্মত আমরা কি আমরা না তাহলে বলুন এই নবীকে মহব্বত করতে হবে কি হবে না জি কে কে মহব্বত করবেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত পীর का दामन ओली का दामन गौस का दामन जोरे वाले जिंदाबाद তাহলে বলুন এই নবীকে চিনতে হবে কি হবে না জি এই নবী ছাড়া কোনো গতি নাই একটু বুঝবেন বাপ ব্রেন যদি আপনার অন্য দিকে যায় তো আমার ওয়াজ বুঝতে পারবেন না আমি জীবনী করি তবে আপনাদের সম্মুখে এখন আমাদের দুনিয়ার পরিস্থিতি এতটাই খারাপ চলতেছে আমাদের মুসলমানদেরকে আগে বুঝতে হবে না
জি বুঝতে হবে বাবাজি, একটু বুঝবেন। এই নাবি না হলে পরে আল্লাহ বলতেছে আমি আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা গাছপালা কোন জিনিসকে আমি তৈরি করতাম না, তাহলে ওই নাবিকে মোহাব্বত করতে হবে কি হবে না? আমার আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরা, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআন আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো। যারা নবী 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 করেছে আমার আল্লাহ বলতেছে তারাই জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা সোনামানিকেরাও, আজ আমরা মুসলমান, আজকে আমরা বুক ফেটে বলতে চাই আমরা নবী ছাড়া কোনো গতি নাই। এই নবীকে মহব্বত করে অন্ধকার কবরে যেতে হবে। তাইলে বাবাজি আমাদের মুসলমানদের মুখে একটাই আসবে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আই লাভ মুহাম্মদ বলার কারণে মুসলমানদেরকে জীবন যদি দিতে হয় দিতে রাজি, তবে আই লাভ মুহাম্মদ বলা ছাড়বো না, এটা আমাদের মুসলমানদের প্রতিজ্ঞা। নাকি বলছেন? নবীর জন্য জীবন দিতে রাজি আছি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু আই লাভ মুহাম্মদ বলা আমরা ছাড়তে রাজি নই। নাকি বলছেন? আজ কিছু বেদমি আমাদের মুসলমানদের ভিতরে কিছু দল বাড়িয়েছে, বুঝলেন? হ্যাঁ, এত নাম নিলে মনে হয় উঁচু ভেঙে যাবে। এক বক্তা বলছে যে বুঝে যারা আই লাভ মোহাম্মদ বলতেছো তোমরা সব ভুল কাজ করছো মুসলমানের বক্তা হয়ে। জি জি, আপনারা কে চিনে দেখেছেন? আপনারা শুনেছেন? জি বলছে আই লাভ মোহাম্মদ, বলছে এটা বলা চলবে না, মুসলমানের বক্তা হয়ে বলতেছে। বাবাজি এরা হচ্ছে ইহুদিদের দালাল, এরা হচ্ছে বাবাজি মুসলমান সোনামানিকেরা বেধর্মীদের দালাল। আজ নবী দিবসের আগমন দিবসে এখন জশ্নে ঈদে মিলাদুন নবী জুলুসকে খুব সুন্দর করে সাজিয়ে বাইর করেছিল উত্তরপুর দেশের একটা ছেলে। কমেন্ট বক্সে লিখেছিল আই লাভ মুহাম্মদ, তাকে বলার কারণে জেলের ভিতরে দেওয়া হলো। শুধু একজনকে নয়, প্রায় আপনার কমসে কম 19 জন যুবকদেরকে আই লাভ মুহাম্মদ বলার কারণে তাকে জেলের ভিতরে দেওয়া হয়েছে। আমরাও দেখাতে চাই সরকারকে, আমরাও দেখাতে চাই প্রশাসনকে যে আই লাভ মুহাম্মদ বলতে যদি হয় তো জীবন দিতে রাজি, জেল কেন নবীর জন্য কুরবান হতে। নাকি বলছেন? আরে আমি একটা কথা বলবো, দুনিয়াতে যদি বাঁচতে হয় তো 1 ঘন্টা সিংহের মতো বাঁচো, 1000 বছর আপনার বাঁদর মতন বাঁচে লাভ নাই, 1 ঘন্টা বাঁচবে সিংহের মতো বাঁচো, এটাই আমার আল্লাহর কাছে পছন্দনীয়। নাকি বলছে? জি, আমার নবী মুস্তাফা বাবা খাইবারের যুদ্ধতে যুদ্ধ করতে গিয়ে বেরাইছিলাম কত কত আপনার কাফেরের দলের নবীকে আঘাত করতে লাগলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার যুদ্ধ যখন শুরু করলেন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম নবীর জন্য জীবন দিতে রাজি হতে সাহাবাগণ, কিন্তু নবীর শরীর মুবারকে একটা আঁচল লাগতে দেয়নি। জোরে বলেন, এটাই তো নবীর মোহাব্বত, এটা তো নবীর ভালোবাসা, এটা তো নবীর জন্য জান দেওয়া কুরবান হওয়া। বাবাজি মুসলমান, শুধু নামাজ পড়লে জান্নাতি হওয়া যায় না, রোজা করলে জান্নাতি হওয়া যায় না, হজ করলে জান্নাতি হওয়া যায় না। বাবাজি দিলের ভিতরে নবীর মোহাব্বত রাখো, মোহাব্বত যার ভিতরে মোহাব্বত আছে ওই ব্যক্তি মরার পর জান্নাতি হবে। বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোর হবে না? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে? আর দেখিত যদি কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, নবীর মতো কাউরে মতো বাবা হবে না, হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবাজি মুসলমান, আমার নবী প্রথম তিনি শেষ, ইনার পরে কোন নবী আসবেন না।
আমার নবীর বিনার পরে কোন নবী আসবে না। যারা নবীকে চিনে যাবে, যারা নবীর জন্য জীবন দিবে, যারা নবীর জন্য প্রাণ দিবে, যারা নবীকে মহব্বত করে অন্ধকারে কবরে যাবে বাবাজি, তারাই হলো জান্নাতি জান্নাতি। একটু আই লাভ মোহাম্মদের ধ্বনি দিব, সবাই দিবেন তো। যে আমার ক্যামেরাম্যানকে বলবো ইউটিউবে ফেসবুকে দাও, যেন আমাদের এই এলাকার মানুষ যেন আপনার আই লাভ মোহাম্মদ যেন বলা, এবং ইউটিউবের মধ্যে যারা মানুষজন দেখতে পায় যে তারাও আই লাভ মোহাম্মদ নিয়ে পাগল। জোরে বলবেন তো নাকি? একজনের হাত যেন বন্ধ না থাকে, একজনের মুখ যেন বন্ধ না থাকে। যদি মুখ বন্ধ থাকে জানবো যে ওর ভিতরে নবীর মোহাব্বত নাই, ওই নবীর ভালোবাসা নাই। তাই বাবাজি সব মুসলমানদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, মা বোনেরা আপনারা বলবেন মনে মনে, আর আমার যুবক ভাইদেরকে বলবো আপনারা যত পারবেন গলা চেঁচিয়ে বলবেন। বলবেন তো নাকি? আই লাভ মোহাম্মদ। হচ্ছে না? হাতগুলো উঠবে কোথায়? হাতগুলো সবার যেন হাত ওঠে। কি উঠবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত পীর का दामन। आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद, आई लव मोहम्मद। আরো জোরে, আরো জোরে, যেন মানুষজন বুঝে যে মুসলমানদের জান প্রাণ হচ্ছে আমার নবী মুস্তাফা। কি গো, ঠিক না? জি, নিজের বিবি থেকে, নিজের মায়ের থেকে, নিজের বাবার থেকে, পাড়া পড়শির থেকে আগে নবীকে মহব্বত করো, তবে তুমি জান্নাতি হতে পারবে। জোরে বলেন, বলেন আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ, I love, 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 sallallahu ta'ala alayhi wa sallam। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান আসুন, আমরা নবী 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় নিব। ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে। জি, তাই বলতে চাই বাবাজি, নবীকে মন দাও। কাকে দিবে? নাকি হচ্ছে নবীকে মন দিবেন তো? কে কে দিবেন একটু হাত তুলে দেখান তো বাবজিরা। কবি বলতেছে মন যদি দিতে হয় কাকে? নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না। ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে দুরূদ পড়িও। মন যদি জোরে জোরে জোরে, মন যদি দিতে হয় নবীকে দিও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে। কিয়ামত কর সালাম পড়া মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা
শুধু ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও মন যদি দিতে হয় আটো জড়ো হবে না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো যেরকম সুবহানাল্লাহ।